চলবে, ঢাকার সিটির ভিতরে চলতে পারবে না। ঢাকার বাইরে সরকার নির্দেশ দিচ্ছে, ঢাকার বাইরে ওরা ঢাকার উপরে উঠা যে অবস্থা করতেছে বাংলা রিক্সাওয়ালারা কোনো ভাড়াই পাইতেছে না ওদের জন্য, ঢাকার সিটির বাইরে চলতে হবে। তাহলে ওনারা আসলে ওনাদের উপায়টা কি? আইন ওনারা সরকার যেমনি নির্দেশ দিচ্ছে আগে ওইভাবে ওনারা চলতে হবে। অটো রিক্সা ঢাকার সিটির বাইরে চলছে, বাইরে চলতে হবে, ভিতরে উঠতে পারবে না। ভিতরে চলবে কেন? ভিতরে চলতে পারবে না, ঢাকার বাইরে চলতে হবে, সেই সিস্টেমে চলতে হবে। দর্শক, আমরা জানতে পারলাম আসলে পায়ে চালিত যে রিক্সা অর্থাৎ অটো চালিত যে রিক্সার কারণে আসলে পায়ে চালিত রিক্সাদের কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে বা তাদের ভাড়া কিন্তু অনেকটা কম হচ্ছে। যেমনটি দেখছেন, সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে এবং জাতীয় ঈদগার অপোজিট থেকে কিন্তু সম্প্রচারিত করছে। যেমনটি দেখছেন, রিক্সা চালকরা অর্থাৎ যারা পায়ে চালিত যে রিক্সা চালকরা তারা কিন্তু রাস্তার মাঝখানে কিন্তু একটি বন্ধ করে রে, বন্ধ, আরে মোটর গাড়ি চলবে না। দর্শক, আমরা আবু সাহেবের মতন জানতে চাই এই রিক্সা আমাদের পেশা হাইকোর্ট থেকে রায় দিচ্ছে অটো অবৈধ, তাহলে এই অটোটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে অবৈধ ঘোষণা করছে, তারপরে অটো দর্শক, যেমনটি দেখছেন রাস্তার মাঝখানে কিন্তু এই পায়ে চালিত রিক্সাওয়ালারা কিন্তু তাদের রিক্সা দিয়ে কিন্তু বিশাল ব্যারিকেড দিয়ে কিন্তু রাস্তার সকল যান চলাচল কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়ার একটা ব্যবস্থা করেছিলেন। যেমনটি দেখছেন, ইতিমধ্যে কিন্তু পুলিশ সদস্যরা এসে অর্থাৎ যারা আসলে ট্রাফিক দায়িত্ব রয়েছে যে সকল পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে খুব শীঘ্রই কিন্তু উপস্থিত হয়ে কিন্তু এখানে যে আসলে উত্তপ্ত একটি পরিবেশ ছিল পরিবেশ কিন্তু নিয়ন্ত্রণে আনলেন। আপনারা যেমনটি দেখছেন, এবং ইতিমধ্যে এখানে যে বাস এবং যে পরিবহন এবং যে কর্মরত যে গাড়িগুলো ছিল আসলে প্রয়োজনীয় কাজে তারা কিন্তু এর মধ্যে পাড়ি জমাচ্ছে যেমনটি দেখছেন। এবং সাধারণ রিক্সাওয়ালারা কিন্তু এখান থেকে যে আসলে আজকে যে কর্মসূচি বললে ভুল হবে, তারা আসলে যে হঠাৎ বিক্ষোভ গড়ে তুলেছিলেন যে বিক্ষোভ নিয়ে কিন্তু চলে গেলেন এবং তারা আজকে এই বিক্ষোভের মাধ্যমে কিন্তু দাবি করেছেন যে পায়ে চালিত রিক্সাওয়ালা যারা আছে, যারা রিক্সা চালক যারা সাধারণত অটো চালিত রিক্সা ব্যবহার করে থাকে 50 টাকার ভাড়া অনেক সময় 20 টাকা বা 30 টাকায় নিয়ে যাওয়া হয়, যার জন্য পায়ে চালিত রিক্সাওয়ালাদের অনেকটা বেগ পেতে হয়। যার জন্যই কিন্তু তারা আজকে একটি কঠোর একটি আন্দোলন গড়ে তুলেছিল রাস্তার মাঝখানে হঠাৎ, এবং বিভিন্ন প্রয়োজনীয় এবং জরুরি কাজে কিন্তু মানুষ যাচ্ছিলেন হাইকোর্টের এই সামনের বিশাল ব্যস্ততম রাস্তা দিয়ে, কিন্তু হঠাৎ কিন্তু তারা জানতে পারলেন বা দেখতে পারলেন যে তারা আসলে কিসের জন্য বিক্ষোভ করছে এবং বিক্ষোভটা কিন্তু বুঝে শুনেই কিন্তু পরবর্তীতে তারা চলে গেলেন এবং পুলিশ কিন্তু ব্যবস্থা এবং আজকে যে রিক্সাওয়ালারা যে রাস্তার মাঝখানে যে হট্টগোল এক প্রকার করেছিল সেটি কিন্তু পরিবেশ কিন্তু নিয়ন্ত্রণে আনলেন এবং পায়ে চালিত রিক্সা যারা রিক্সা চালক ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকে চলে গেলেন এবং আজকের এই দাবি জানিয়ে যে আসলে সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে অটো চালিত রিক্সা যেভাবে চলে সেভাবেই যেন সবসময় যেন চালানো হয় এমনটি কিন্তু তারা বলেছেন এবং দাবি করেছেন। এবং আমরা সরাসরি যুক্ত ছিলাম এখনো পর্যন্ত রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত করছিলাম এবং এখন কিন্তু পরিবেশ অনেকটা নিয়ন্ত্রণে, যেমনটি দেখছেন পর্যায়ক্রমে কিন্তু গাড়ি ঘোড়া যাতায়াত করছে এবং আসছে এবং যাচ্ছে এমনকি আপনারা দেখছেন। আপনাদের নিজস্ব মতামত কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা এখান পর্যন্ত শেষ করছি।